মৃত্যুর পর বডির টেম্পারেচার ধীরে ধীরে কমে আসাটাকে অ্যালগোর-মর্টিস বলা হয়। এইটা দেখেই নির্ধারণ করা হয় কতক্ষণ আগে মারা গেছে। সাধারণত 45 মিনিট পর্যন্ত বডির টেম্পারেচার কমে না, তারপর বডির টেম্পারেচার কমতে শুরু করে এবং একসময় সেটা এনভায়রনমেন্ট থেকে তাপ নেওয়া শুরু করে। কেমিক্যাল থার্মোমিটারের মাধ্যমে বডি টেম্পারেচার মাপা হয়। বডি এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার নিতে টাইম লাগে মোটামুটি 16 থেকে 20 ঘন্টা পর বডি তার এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার নেওয়া শুরু করে। সাধারণত যে ক্যালকুলেশনটার মাধ্যমে ডেট টাইম নির্ধারণ করা হয় সেটা হচ্ছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির বডি টেম্পারেচারকে অ্যাভারেজ ফল অফ বডি টেম্পারেচার, যেটাকে 0.6 ধরা হয়, সেটা দিয়ে ভাগ করা হয়। তারপর যে রেজাল্টটা বেরোয় সেই রেজাল্টটাই হচ্ছে ডেট টাইম, মানে কতক্ষণ আগে মারা গেছে। সাধারণত রেকটাম বা নোজ এইসব জায়গায় কেমিক্যাল থার্মোমিটার ঢুকিয়ে বডি টেম্পারেচার মাপা হয়। সাধারণত বডি টেম্পারেচার 0.5 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার কমতে থাকে। তবে বিভিন্ন জিনিস বডি টেম্পারেচার কমা বা অ্যালগোর-মর্টিসকে এফেক্ট করে, যেমন এনভায়রনমেন্ট খুব গরম এলাকা হলে বডি টেম্পারেচার একটু আস্তে আস্তে কমে, এজ, কোনো বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে বডি টেম্পারেচার কমতে সময় কম বেশি হয়, এসব জটিল বিষয়। তবে সাধারণত এই ফর্মুলাটা ইউজ করা হয়, নর্মাল বডি টেম্পারেচার অফ দ্য ডেড বডি ডিভাইডেড বাই অ্যাভারেজ ফল অফ বডি টেম্পারেচার, যেটা হচ্ছে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড।